বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল সূরা মুলকের 3 আয়াত তাফসির হয়েছিল। চতুর্থ আয়াত আজ থেকে শুরু হচ্ছে, এই পঞ্চম আয়াত। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলছেন যে আমি দুনিয়ার সবথেকে নিকটবর্তী যে আকাশ রয়েছে তাকে আমি সুসজ্জিত করেছি বিমাসাবিহা, উজ্জ্বল প্রদীপ দ্বারা, অর্থাৎ সূর্যের দ্বারাই এই আকাশকে সাজিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং শয়তানকে মারার জন্য মিসাইল বানিয়ে রেখেছি। কি বানিয়ে রেখেছি? মিসাইল। শয়তানকে প্রতিহত করার জন্যে তারকারাজি বানিয়েছি, যেগুলোর দ্বারাই আল্লাহ তাআলা দুটো কাজ করে। একটা হচ্ছে তারকার দ্বারাই আল্লাহ তাআলা আকাশকে সাজিয়েছেন। আকাশকে সুন্দর দেখতে লাগে অনেক, আরে সুন্দর লাগে বলেই তো মানুষ আজকে রাত্রেবেলা লাইট জ্বালায়, যেগুলো সেই নীল লাল, সেগুলোও আজকে তারকার মতো আছে। ঘরেও এই সিলিংয়ের উপরেও এখন স্টাইল করছে তারকার, সুন্দর লাগে বলেই তো মানুষ এটা করে। তো আল্লাহ তাআলা তারকার দ্বারাই আকাশকে সাজিয়েছে। তার দুটো কাজ, একটা হচ্ছে সৌন্দর্য, দ্বিতীয় হচ্ছে শয়তানকে মারার জন্যে। কেন শয়তানকে মারা হয় না? শয়তান জিন যারা, তারা কি করে, আল্লাহ তাআলার দেওয়া হুকুম, যেগুলো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দেয়, সেগুলো আসমানের উপর ফেরেশতারা আলোচনা করে, কার হুকুম কে কোনটা আদায় করবে তাদের আলোচনা হয়। কবে পানি হবে সেই হুকুমগুলো তারা আলোচনা করে, আর সেই ফেরেশতার কাছে যেটা যার কাজ তাকে সেটা বলে দেওয়া হয়। শয়তান কি করে, এই খবরগুলো শোনার জন্য উপর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। আর সেই খবরগুলো শুনে দুনিয়ার কিছু এমন বদমাশ লোক আছে যারা আগামী খবর বলতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেই ব্যক্তিদের কাছে এসে বলে দিত জিনেরা। তো আল্লাহ কি করেছে, এই তারকার দ্বারাই ওই জিনকে মারে। আজকে যে আমরা দেখি যে উল্কাপিণ্ড পড়তেছে, উল্কাপিণ্ড, আসল উল্কাপিণ্ড হচ্ছে আল্লাহ তাআলার ওই শয়তানকে মারা তারকার একটা ছোট অংশ। ফেরেশতারা ওই তারকা থেকে কিছু অংশ নিয়ে ছুঁড়ে মারে। আর তারকা হচ্ছে আন-নাজমুস সাকিব, আগুন একটা, যেগুলো জ্বলে জ্বলে পড়তে থাকে, ওটা পুরো আগুনের একটা গোলা, আর দিয়ে শয়তানকে মারা হয়। ওই জন্যই আমি বললাম এটা হচ্ছে শয়তানের জন্য মিসাইল। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আমি তাদের জন্য তৈরি করে রেখেছি প্রজ্বলিত জাহান্নামের আগুন। ওয়ালিল্লাযীনা কাফারু, এবং যারা লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, নিজের প্রভুর কুফর করেছে, আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসির, আর সেটা খুবই খারাপ ঠিকানা, বাসস্থান। ইদা উলকু ফিহা, যখন তাদেরকে ফেলা হবে জাহান্নামের মধ্যে, সামিউ লাহা শাহীকা, তো তার মধ্যে তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং সে উদ্বেলিত হতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, এমন মনে হবে যে জাহান্নাম মনে হচ্ছে রাগে এবং গুসায় ফেটে যাবে। একটা ছেলে যখন পড়া করে নেস, এমনিতেই যখন ক্লাসে ঢোকে ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় তার, আবার যখন শিক্ষক পড়া ধরে আরও ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আবার শিক্ষক যদি জিজ্ঞেস করালে, শুধু দাঁড় করিয়ে যদি রাখে, ভাই পড়া করিসনি কেন, তাতেই অবস্থা খারাপ। শুধু দাঁড় করিয়ে গেছে ঠিক আছে, তবু কমসে কম জিজ্ঞেস করে। যদি বলে কাল কেন পড়া করিসনি, এইটি যদি জিজ্ঞেস করলেই আরও তাকে অপমান মনে হয়, হয় না? হয় না? তো যেই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার কুফর করে, তারা যখন জাহান্নামে যাবে, এমনিতেই তাদের অবস্থা ঢিলে হয়ে থাকবে। তাদেরকে অপমান করার জন্য জাহান্নামের দারোগারে জিজ্ঞেস করবে, তোরা কেন মানিসনি? তোদের কাছে কি কেউ যায়নি নাকি? তারা জানে এদের কাছে গিয়েছিল, তবুও এরা মানে নেই। তবুও আরও বেশি অপমানিত করার জন্য জাহান্নামের দারোগাগুলো জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোরা কি জানিস নি এই বিষয়গুলো? তোদের কাছে কেউ এই দাওয়াত পৌঁছায় না? আল্লাহ তাআলার দাওয়াত তোদের কাছে কেউ পৌঁছায় না? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই জাহান্নামে কোনো একটা দলকে ফেলা হবে, সাআলাহুম খাজানাতুহা, তো তার রক্ষণাবেক্ষণকারীগণ তাকে প্রশ্ন করবে কি, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি? কেউ তোমাকে বলেনি আল্লাহ রাসূলের কথা? কেউ তোমার কাছে পৌঁছায়নি জাহান্নামের কথা?
ক্বালু, তারা বলবে বালা, আমাদের কাছে এসেছিল, অবশ্যই এসেছিল, হতভাগা আমরাই, কদ জাআনা নাযীর, আমাদের কাছে তো সতর্ককারীগণ এসেছিল, ফাকাজ্জাবনা, আমরাই তাদেরকে বললাম তোরা মিথ্যুক, ওয়া কুলনা, আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কিছু পাঠায়নি, ওসব মিথ্যা কথা তোরা বলছিস। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আরে তোরাই সব থেকে বড় গোমরাহি আর পথভ্রষ্ট, আমাদের কাছে ভুল ভুল সব কথা বলছিস। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ, তারপরে তারা বলবে হায় আফসোস, নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, অথবা বুঝে নিতাম তাদের কথা, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তো আজকে আমরা জাহান্নামীদের মধ্যে হতাম না। সেই দিন কাফেররা নিজেরাই স্বীকার করবে যে সত্যি আমরা যদি দুনিয়ায় মেনে নিতাম, কিন্তু কিয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে তখন আল্লাহর সাথে ঝগড়া করবে, বলে আল্লাহ গো আমরা ভুল করিনি, শয়তানরা টেনে টেনে নিয়ে গেছিল। কিন্তু যখন জাহান্নামের কাছে চলে যাবে তখন আর সইতে পারবে না, আযাব দেখে বলবে লে আমরাই ভুল ছিলেন রে, যদি মেনে নিতাম। তো আল্লাহ তাআলা আমাদের শোনা বলার থেকে বেশি আমল করার তৌফিক দান।